চাঁদনি, আহা রাগ করতেছ? চাঁদনি, আমার কথা শোন, রাগ করতেছো কেন? এই যে তোমার সাথে দেখা করার জন্য ফোনে আমি কাকের মতো কাকা করি, বারবার ফোন দেই, কেন দেই? কারণ তোমাকে দেখলে আমার মনের ভিতর যে কষ্ট আছে সব দূর হয়ে যায়। আর তুমি তুমি বিড়ালের মতো মুখ গোমরা করে দাঁড়ায় আসছো, কি হয়েছে বলো না? তো কি করো আমি তোমার বাপের সামনে যা ধেরেই করে নাচুম? ওয়াল্লাহ, আমি এই জায়গায়, আমি সামনে, তুমি নাচলে আমার সামনে নাচো, তুমি আমার বাপকে টেনে নিয়ে আসতেছো কেন? তো তোমার বাপ যা শুরু করছে না, তাতে আমার তো সন্দেহ হইতেছে যে বিয়ার পরে বাসরায় তাই আর তুমি না, তোমার বাপও কিছু কি মারবে। আর কি আসছো সিসি, তুমি এইসব কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি আর আমি কথা বলছি, এর মধ্যে বারবার তুমি বাপকে টানতেছো, কি হয়েছে বলো তো? তোমার বাপরে টানবো না? ও মা, বাপরে নিয়ে কথা বলছি, অমনি খুব লাইগা গেছে। আর এতক্ষণ আমি এখানে দাঁড়ায় যে হাঁসফাঁস করতেছি, আমার ভেতরটা তো একবার দেখার চেষ্টা করো না। আচ্ছা বুঝছি তোমার মেজাজটা খারাপ, তো মেজাজটা গরম হয়ে আছে, কেন হয়েছে সেটা আমাকে বলো। আচ্ছা তোমার বাপ যা শুরু করছে তুমি দেখো না? তোমার বাপ যেই মায়ের দেখে সেই মায়ের বিয়ার প্রস্তাব দেয়। আমি তো ভয় আছে না জানি কোনদিন আমারে দেখে বিয়ার প্রস্তাব দিয়ে ফেলবে। তা দিতে পারে, আমার বাপের দ্বারা অসম্ভব বলে কিছু নাই। তাহলে আমার এখন কি করা উচিত? ও মা, এটা কি ধরনের প্রশ্ন করলা? কি করা উচিত মানে? কোনো রকমের প্রশ্ন ছাড়া, কোনো রকমের শর্ত ছাড়া আমাকে বিয়ে করা উচিত। এই তো লাইনে আসছো। তাহলে তোমারে বিয়ে করে আমি কি করব? খাওয়া বাকি কোনো চাকরি বাকরি আছে? আমার লাভটা কি এটা কও। আমার বিয়ে করে বলে লাভ কি? মানে আমার বিয়ে করলে তুমি সবচেয়ে সুন্দর স্মার্ট একটা ছেলে পাবা। আমার মতো এরকম সুদর্শন স্মার্ট ছেলে আশেপাশে 10 গ্রামে আছে বলো? সুদর্শন ছেলে ধুয়ে ধুয়ে পানি খাবো আমি, পেটে ভাত না থাকলে ভালোবাসা এমনিই পালাইবো। আচ্ছা তুমি যে বারবার বলতেছো আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই, আমি খাওয়াবো কি? তুমি যদি এতই সম্পদের চিন্তা করো তাহলে তো তুমি ওই বয়স্ক মানুষের বিয়ে করতে হবে, আমার বাপের বয়সী লোকের বিয়ে করতে হবে। এই যে আমার বাপের অনেক সম্পত্তি আছে, লাভ কি? প্রয়োজনে তাই করুম। গাছতলায় বসে কান্দার চাইতে বিল্ডিং এ বসে কান্দা অনেক ভালো, সম্মানের, বুঝো নাই? আচ্ছা আমার মাথায় একটা জিনিস কাজ করে না, তোমার বাপ তিনটা বিয়া করলো, তার একটা বউ টিকলো না কেন? আরে আমার বুঝলাম না, আমার আব্বার বউ টিকে না কেন সেটাকে আমি বলবো? মানে আমি কি বলবো বলো তো? তারপরে সন্তান হিসেবে তোমার একটু জানা উচিত না? শোনো, আমার এত জানার দরকার নাই। বউ টিকে না তার আবার বিয়ে করার স্বাদ মিটে না। হইছে তো, এগুলো বলে কি আমাকে অপমান করবা? আচ্ছা তোমার আমি একটা রিকোয়েস্ট করি, তোমার আর আমার বিয়ের আগে ভুলেও কিন্তু আমার বাবার সামনে পড়বা না তুমি। তোমার বাপের সামনে পড়া লাগে? তোমার বাপ খুঁজা খুঁজা বাইর করে কোথায় কোথায় সুন্দরী মেয়ে আছে, সেটা এখন সুগার ড্যাডি সাজছে। সুগার ড্যাডি মানে? সুগার ড্যাডি নজর আলী সুগার ড্যাডি, চশমা পরে ব্যান, পকেট ভরা টাকা কড়ি, মুখে শুধু পান, ঝুলে দেয়া কালো কল্প, দাড়ি ছাটা ফ্রেঞ্চ কাট, জিমে গিয়ে সেলফি তোলে দেখায় বাইসে ফ্যাট, গার্লফ্রেন্ডের জন্মদিনে কেক আনে 3 তলা, বিল দিতে গিয়ে বলে কাটটা গেছে ভুলা, ডায়াবেটিস রোগী তবু নাম রাখছে সুগার, রেস্টুরেন্টে অর্ডার দেয় কাচ্চি ডাবলাবার, বউ ফোন দেয় বাড়ি থেকে কই তুমি জনাব, নজর বলে অফিস মিটিং শেয়ার দিছে চাপ, নজর আলী সুগার ড্যাডি, চশমা পরে ব্যান, পকেটে ভরা টাকা কড়ি, মুখে শুধু পান, নজর আলী সুগার ড্যাডি, চশমা পরে ব্যান, পকেটে ভরা টাকা কড়ি, মুখে শুধু পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি দেখতেছ? সুপার সুপার, বাহ 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 বাহ। কাকা আপনারে আজকে একদম ভাই ভাই লাগতেছে। তুই তো বড় আমার কাকা কাকা কইয়া আমার মার্কেটটা ডাউন করে দিতেছস। এই বড়, আমি কি কাকা হইছি এখন? কাকা হন নাই, কিন্তু বাপ তো হয়ে গেছেন। কাকা আর বাপ কি এক জিনিস হইল? হ্যাঁ? শোন, এখন চল পাচ্ছি দেখা শুরু করি, আমার আর একলা থাকতে ভালো লাগে না। ও কাকা, একা থাকুনের কি যে কষ্ট সেটা আমি বুঝি কাকা। এই তুই কি বুঝস? হ্যাঁ, আমিও যে একলা। এই তোর একলা থাকা না থাকার মধ্যে দেশ জাতি জনগণে কি আসা যায়? আরে আমি একলা থাকা মানে এটা আমার একটা ইজ্জতের ব্যাপার। কি কোন কাকা? আচ্ছা কাকা, এইখানে ইজ্জতরে আবার কে বেইজ্জতি করলো? আহা, তুই বুঝস না কেন বেটা? আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ধন সম্পত্তি আছে, আমার কি একলা থাকার না মানায়? হ্যাঁ, তবে চেহারার মধ্যে একটু বয়সের চাপ পড়ছে আর কি। কোনো অসুবিধা নেই কাকা, আপনি হইলেন সুগার ড্যাডি। সুগার ড্যাডি? চাচাই আপনার ফ্যান,
কিন্তু তাতে লাভ কি? আমার তো বউ নাই রে। ওরে আমার দুঃখটা তুই ছাড়া কেউ বুঝলো না। আমি বুঝলে কি হইব কাকা, কিন্তু যারা বোঝার তারা যে কেন বোঝে না এটা আমি নিজেই বুঝি না। কারা বুঝে না? আপনার বউরা। আচ্ছা কাকা, এই ঘটনাটা আমার একটু খুলে বলেন তো। আপনি তিনটে বিয়ে করলেন, কিন্তু একটা বউ টিকলো না, কাহিনীটা কি? কাহিনীটাকে আমি কেমনে করে কমু? যারা থাকে না তাগো কাছে গিয়ে জিগা, তারাই তো বলতে পারবে কেন থাকে না। এখন অত কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি চল। কাকা, আমি ছাতাটা নিয়ে আসি। তুমি ছুঁয়ে দিলে সকাল হয় আমার যত রাত, শব্দ ছাড়া গল্প লেখে তোমার দুটি হাত। চোখের তারায় কাজল নদী আমি ডুবি রোজ, তোমার নামে বুকের ভেতর জেগে ওঠে ভোর। বৃষ্টি হলে জানালায় তোমার মুখটা ভাসে, চায়ের কাপের ধোয়ার সাথে মনটা আমার হাসে। পুরোনো দিনের গানের মতো লেগে থাকো গায়, এক জীবনে এত মায়া রাখি কোন খাতায়। কথা দিলাম এই বিকেল ওই সন্ধ্যায় রাত, ছাড়বো না তো তোমার আঁচল আসুক যত তুফান। তুমি আমার শেষ কবিতা, প্রথম প্রেমের গান। তুমি ছুঁয়ে দিলে বাঁচি, তুমি ছাড়া সবই না। তুমি ছুঁয়ে দিলে বাঁচি, তুমি ছাড়া সবই ম্লান। তুমি ছুঁয়ে দিলে বাঁচি, তুমি ছাড়া সবই ম্লান। কি হলো, দাঁড়াইলে কেন? আসো। আমি তো হাঁটতে পারতেছি না, আমার টাইনা ধরছে। কে টান্না ধরছে? মনে হইতেছে শয়তানে আসর করছে। আব্বা? আব্বা? কে তোর আব্বা? কেন তুমি তোমার আব্বা? না, আমি কারো আব্বা টাব্বা না। আব্বা, আমার ভালোবাসার মানুষের হাত ধরছো কেন? হাত ছাড়ো। তুই এই রাত দুপুরের সময় আমার গ্রামের একটা সুন্দরীর মায়েরা লইয়া দিতাং দিতাং করে নাচবি, আর আমি তোর এমনি ছেড়ে দেবো? এ নজর আলী, হাত ছাড়ো। বাপ! নজর আলী সুগার ড্যাডি, চশমা পরে রে ব্যান, পকেট ভরা আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। শুরু কথা না বড় কথা? না মানে আমার কাছে তো কথাটা শুরুই, তোমার কাছে হয়তো বড় হইতে পারে আর কি। বুঝছি বুঝছি, টাকা লাগবেই তো। দেখতেছিস না, টাকার অভাবে পুষ্টিকর খাবার খাইতে পারতেছে না, স্বাস্থ্যটা দিন দিন কেমন জানি খারাপ হয়ে যেতেছে। হ ভাইজান, দেখতেছেন না কাকার চেহারার মধ্যে তুষ্টি নাই। এই সুকুমিয়া, আমরা বাপ পোলা কথা বলতেছি, ওই জায়গায় তুমি নাক গলাও কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? আব্বা, তুমি কিন্তু আজকাল আমার দিকে নজরে দিতেছো না। দিন দিন যে আমার বয়স বাড়তেছে সেদিকে খেয়াল করা দরকার না আব্বা? আরে বাবা, মানুষে যখন জন্ম নিছস, বয়স বাড়বো, বুড়া হবি, এটাই তো পৃথিবীর নিয়ম। এইটা নিয়ে আফসোস করিস না বাবা, আসল কাহিনী কি সেটা বল। আব্বা, আমি বলতেছি কি, আমার তো বয়স হয়েছে, বিয়ে করা দরকার, আমার একটা বিয়ে করাই দাও। কি কি করলি তুই? বিয়া করাবো? বেদ্য পোলা, একটা থাপ্পড় দিয়ে তোর প্রতিষ্ঠা দাঁত আমি ফালাই দেব। বাপের সামনে বিয়ার কথা গায়ে লজ্জা নেই, শরম নেই, কি রে কি? আমি কি করবো আব্বা? তুমি বাপ হয়ে তো নিজের ছেলের প্রতি কোনো খেয়ালই নাই তোমার। আমার যে বিয়ের বয়স চলে যেতে সেদিকে খেয়াল আছে, তুমি নিজে মানে আব্বা, এই কুরবানির মধ্যে যদি আমার বিয়ের ব্যবস্থা না করো তাহলে কুরবানির গরুর সাথে আমার কুরবানি দিয়ে দিও। এই কষ্টের জীবন আমি আর রাখতে চাই না আব্বা। আমার সামনে তুই শক্ত কথা কস, তোর সাহসটা বাইরে গেছে মনে হয়। একটা থাপ্পড় মাইরা করতাম, সাহস আমি ফুটা করি। আব্বা, আমি সাহস দেখাইতেছি না, আমি আবদার রাখতেছি, আমি তোমার কাছে একটা আবদার রাখতেছি। আমি বয়স হয়েছে, আমার বড় হয়েছি, আমার বিয়ে করা দরকার। আমার বয়সের পোলাবাইন সবার বিয়ে হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আচ্ছা আব্বা, তোমারও তো বয়স হয়েছে, তোমার মনটা কি চায় না
তোমার ছেলে বিয়ে করুক, নাতি নাতনি হোক, নাতি নাতনিরা তোমার দাদা দাদা করে ডাকবো, তুমি তাদের লগে খেলবা, তুমি ঘুরাইবা, তোমার পিছে তারা সরবো, এটা চাও না তুমি আব্বা? ওই সমস্ত আমার ইচ্ছা করে না। আমার এখন কি ইচ্ছা করে জানোস? ও গো, হ্যাঁ গো, শুনছো, একটু এদিকে আসো না। আমার এখন এই সমস্ত কথা শুনতে ইচ্ছা করে। আরে আল্লাহ আব্বা, এগুলো তো জীবনে বহুবার শুনছো, আর কত? আরে সেই যে কবে শুনছি সব কথা, সব ভুলে গেছি। আচ্ছা, তুই যে বিয়া করবি, তা বউরে খাওয়াবি কি? কেন, আমার বাপের কি সম্পত্তি কম আছে? তোমার সম্পত্তি মানে তো আমার সম্পত্তি, এগুলা দিয়েই বউরে খাওয়ামো। বাবা বাবা, কি আনন্দের কথা। আমি এত কষ্ট করে এই সয় সম্পত্তি রুজি করছি, সব তোমারে দিয়ে দেব না? এই শোন, কোনো বিয়া শাদী হবে না, আমি আগে বিয়া করব, তারপরে চিন্তা করে দেখো। কি আব্বা, তুমি আবার বিয়ে করবা? একটা কি আরে তোর কইলে বড় তিনটা বিয়া করু। তুই আমার একমাত্র পোলা, তোর ঘরে একটা মা নাই, তোর কোনো ভাই বোন নাই। এই দুঃখে তো আমার মনটা কত খারাপ রে বাবা, এইটা তো তোর আমি বুঝাইতাম না। আই পড়া সব চল তাড়াতাড়ি। আব্বা, শালা বইরা খাটাস, আমি একটা বিয়ে করতে পারি না, সে মাসামাসি বিয়ে করবো, সে দরকার বলে বলে তিনটা বিয়ে করবো, কেমন লাগে আমার কপালে। কিরে আদর, কার লগে কথা কস? কার লগে? কার লগে আবার? আমি নিজের কপালের লগে কথা কইতেছি, আমার ভাগ্যের লগে আমি নিজেই কথা কইতেছি। দোস্ত, এমন এক বাপের ঘরে জন্মাইছি, আজন্মা হইলাম না বেজন্মা হইলাম, এটাই তো বুঝতেছি না। তোর বাপে এই গ্রামের ইজ্জত একেবারে ফালুদা করে ফেলাইছে, একটার পর একটা বিয়ে করতেই আছে। আচ্ছা বল দেখি, তোর একটা মাও টেকে নাকি? হ্যাঁ, ওরে আমার বাপের বউ কেন টিকে না সেটা আমি কেমনে বলবো? ফালতু প্রশ্ন করোস বেটা। এদিক দিয়ে আমার বয়স বেড়ে যাইতেছে, হ্যাঁ, আমি বিয়ে করতে পারতেছি না, সেই চিন্তা আমি পাচ্ছি না। এদিক দিয়ে আমার চাঁদনি আমার সাথে উল্টা পাল্টা করতেছে, আল্লাহ জানে চাঁদনি থেকে কবে নন্দিনী হয়ে যায়। নন্দিনী? নন্দিনী কিটা? নন্দিনী কে সেটা জানার দরকার নাই, এখন আমার পারলে একটা বুদ্ধি দে, তুই আমার বন্ধু, বুদ্ধি দে কিভাবে আমার আব্বার বিয়েটা আটকাইয়া আমি নিজে বিয়েটা করতে পারি। আমার লাগে চল, আমার কাছে খাঁটি একটা বুদ্ধি আছে। তাই চল তো। ওরা বলে সুগার ড্যাডি, আমি নজর আলি, ভালো লাগলে করব কি বউ ভাবিশালী। সক্ষু কাকা, আমার গ্রামে এত সুন্দর মাইয়া, কি সুন্দর ফুরফুরাইয়া হাইটে আসতেছে, আমি তাকে কখনো দেখিনি। তুই দেখছিস? না কাকা, কাকা, হ্যাঁ এইদিকে আসতেছে। চল যাই। কে গো, কে গো তুমি? নিহিত হরণী, আমার দিকে চাইয়া মারো বিষের চাহনি। আমি পেয়ারা। পেয়ারা? এই গাছের পেয়ারা আবার মাটিতে আসলো কেমন করে? আবার দেখি মিট মিট করে হাসে। কাকা, হ্যাঁ, আরে এটা তো গাছের পেয়ারা না, এটা একটা জলজান্ত মানুষ। তার বেটা থাম, সেটা কি তোর সানে নজরুল করে বুঝাই দিত নাকি? এখন চুপ থাক। পেয়ারা, তোমাকে আমি দেখেছি বসন্তের কালে, সেই ঝাউ গাছের তলে, কাশ ফুলের ভিতরে তুমি একটি জলজন্তু মানুষ। তোমাকে আমার হৃদয়ে ধরেছে পেয়ারা। এমন করে বলবেন না নজর কাকা, আমি তো শর্মেই মইরা যাই, কখন না জানি কাঙালিনী হইয়া যায়। অসুবিধা কি? তুমি কাঙালিনী, আমি কাঙ্গাল, দুজনে গাইব প্রেমের অবিনাশী গান। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। কাকা, ভাষা খুঁজে পাচ্ছেন না? পারলে আমি কা দিচ্ছি। চপড়া, সবকিছু তো আঙ্গুল গাইতাস। পেয়ারা, তোমাকে না, তোমাকে আমার খুব মনে ধরেছে। তুমি ইচ্ছা করলে আমার 4 নম্বর স্ত্রী খাতায় নামটা লেখাইতে পারে। আমি তো রাজি, আপনার মতো সুগার ড্যাডি তো আমি চাই, কিন্তু উফ রে, আরে রাজির ভিতর আবার কিন্তু কেন?
একখান প্রশ্ন মনের ভিতরে খটকা বাইন্ধা আছে। আরে খটকারে পটকা মেরে উড়াই দাও, যদি বলো রাজি তাহলে কাইলি ডাকবো কাজী। না না, এই খটকা টটকা নিয়ে একসাথে বাস করা খুবই কঠিন। আগে তাহলে খটকা বিদায় করি, পরে না হয় একসাথে মিল্লা পটকা ফুটামো। আচ্ছা, খটকার লয় খটকদারি না কইরা মিল মহব্বতটা কঠিন করা যায় না? ঠিক আছে, বলো তুমি কি জানতে চাও? আচ্ছা, আপনার বউটি কেনা কেন? আরে এই একটা প্রশ্নের উত্তর আমি আইজে উদ্ধার করতে পারলাম না। না, আমি যদি বিয়ার পরে পালাই আয়ন লাগে, তারপরে আমি তো পথে ঘাটে হাঁটমু, বেদনার গান গাইমু। পাগল হইলা রে বন্ধু পাগল, পাগল হাইরে পাগল করিলে রে বন্ধু পাগল, পাগল। তখন আমার কি হইব নজর কাকা? তুমি পালাইতে চাইলো, আমি তোমার যাইতে দেবো না। তোমার আমি প্রেমের কঠিন বন্ধনে আবদ্ধ করে রাখবো। না, আগে আমার জানুন লাগবো কি কারণে আপনার বউটি কেনা। আগে সেই কারণে তারণ করব, তারপরে আপনার সাথে আমার প্রেমের বন্ধন মজবুত করব। এই দাঁড়াও গো সুন্দরী, তুমি কেডা গো? আমি কমলা। কমলা? এই জন্য কমলার মতো গোলগা। গোলগাল সাইজে ছোট। কিন্তু তোর আমি একটা কথা জিগাইছ, আমাকে দেশে কি মাইছেন না আমার আকাল পড়ছে। এই কমলা, বেদানা, পেয়ারা, আঙ্গুরি, আপেল। ও কাকা, এই ফল খাইলে পুষ্টি বাড়ে, এই জন্য ওরা কমলা রাখছে না। হ্যাঁ, একেবারে ঠিক কইছে। ফলে ব্যাপক পুষ্টি, আর ফল খেলে তো বলই বাড়ে। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলি। কি বলেন? তোমাকে না আমার খুব মনে ধরছি। তুমি কি আমাকে বিবাহ করতে রাজি আছো? কাকা হ্যাঁ? আপনারা মনে পছন্দ করে ফেলছে। তাহলে তুই না করস কে? পছন্দ করুক, আপনার তো নরম মন, যারে দেখেন যে রাজি হয় তারে বিয়ে করতে চান, এরে বিয়ে করান যাবে না। আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ডাকবো কাজী। হ্যাঁ, অবশ্যই। এখন আসি। আচ্ছা, আসেন। সে কখন থেকে আসবো আসবো বইলা আমারে বসায় রাখছে, এখনো আসার কোনো নামগন্ধ নাই। আমি চাঁদনিরে তো চিনো নাই, আদর মিয়া খালি পায়া নেই। একটু যদি তাই এবারে করছো না, একদম ঠ্যাং ঠং ভাঙ্গা ফেলাম। কি হইল চাঁদনি বাবু, চেয়ারডারে এমন করে রাখছো একদম জানি বাংলার পাস। এই, আমার মুখ আমি বাংলার 5 বানায় রাখি না 7 বানায় রাখি, তাতে তোর কি? ওমা, সেদ দেখাও কি লেগা? হ্যাঁ, আমি তো তোমার জিজ্ঞেস করলাম ভালো লাগা, উল্টা দেখি তুমি চেত করে উঠছো। সে আমার ভালো লেগে কথা কইতেছে। এই, আমার ভালো মন্দ চাওয়ার জন্য কি তোরে কেউ টেন্ডার দিছে? বুঝছি বুঝছি, আদর ভাইয়ের থেকে কদর না পাইয়া এখন আমার উপর উল্টা চাঁদ দেখাইতেছো। আচ্ছা, তোর বুঝি কদর পাওয়ার খুব শখ জাগছে, তাহলে যা তোর আদর ভাইয়ের কাছেই যা। ধুর, ওই হলো টোটো কোম্পানির ম্যানেজার, পকেটে নাই ফুটা পয়সা। ওর পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নেই, বরং ওর বাপের পিছনে খাতির জমাইলেও লাভ আছে। আচ্ছা, এই বুড়া লোকের কাহিনী কি কত আমারে? এলাকার সব মাইয়া তারে বিয়ে করার জন্য রাজি। আরে উনি হচ্ছে সুগার ড্যাডি, ওনার অন্তরে নাই কোনো হাড্ডি। আর বুড়া মানুষদের মন থাকে অনেক নরম, আর এরা যখন বিয়ে করে না, বউরে অনেক সোহাগ করে। আচ্ছা, তার মধ্যে যদি এতই সোহাগে ভরা থাকে, তাইলে তার একটা বউ টিকলো না কেন? লোকটা 3-3টা বিয়ে করলো, একটা বউ থাকলো না। আমার তো মনে হয় যে থাকে না হ্যার দোষ, আমি তো নজর চাচার মধ্যে কোনো দোষ দেখি না। তাইলে কি গুণ দেখো শুনি? আরে ওনার কথা তোমার আর কি বলবো, চোখ দুইটা যেন হাঁসের ডিমের মতো, অথরষ্ট রেল লাইনের মতো, আর নাকটা যেন গুলিস্তানের সাবেক কামান। এই তো দেখতেছি নতুন দেবদাসিনীর আগমন। কপালটা যেন আটলান্টিক মহাসাগর।
আর চুলগুলো যেন আমাজন জঙ্গল, আর হাত দুইখানা যেন। হয়েছে, থাম থাম, ডাকস নজর চাষা কইয়া আবার তার বিয়া করতে চাস? এই সেমরি, তোর গন্ডগোল কোথায়, মাথায় নাকি মনে? আরে চাচা তো আমি ডাকার লেগে ডাকতাছি, যখন বিয়ে হয়ে যাব না তখন তার চাচা ডাকমু না, ডাকমু জানু। ওরে বদমাইশ মাইয়া, তুই কি আমার লাগে তামাশা দেখাইতেছিস এখানে? দাঁড়া, তার বিয়ার শখ আমি মিটাইতেছি, দাঁড়া দাঁড়া, তোর আজকে আমি আমি কই যাব, এরকম করতেছেন কেন? আপনি মানে চেনেন? ওরে বাবা, এই চশমা খুললো, চলো। আরে ভাই কি হয়েছে? আরে এভাবে করতেছেন? চশমা খুল, ফটো নি কোথাও চশমা খুল। বাহার, এই তোর বুদ্ধি? হ্যাঁ, তুই শেষমেশ এরে ধরে আনলি কেন? আরে মালদারে চেনোস না? চিনবো না কেন? এ হইলো আমার বাপের একমাত্র টেন্ডল। আদুর ভাই, এইভাবে বলতেছো কেন? বলতে পারো আমি তোমার বাপের খেদমতকার। বাবা বাবা, তুমি তুমি আমার বাপের খেদমতকার নাকি আরতদার সেটা আমি ভালো করেই জানি। আমার বাপের কারণে তোমার কিচ্ছু বলতে পারি না, না হলে তোমার ধরে শেষতাম। ঠিক আছে, আর খেসতে হইব না। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এই লোকটা আমারে কেন ধরে নিয়ে আসছে? আমি বুঝাবো, বুঝাচ্ছি। শোনো, আমি একটা মায়া ঠিক করছি, সেই মায়ের লাগে এই আমাদের নজর কাকার বিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ ঠিক আছে। কিরে বা, এই বেটা তুই এটা কি কস? আমি বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করতেছি, আর সেই জায়গায় তুই আমার বাপের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিস। কি কাহিনী কি? আরে দোস্ত, একটু অবজানা, আমি যেটা বলি তুই সেটা কর, তারপরে দেখ কি হয়। চক্ষু মিয়া, বুঝছো না কি কইছি? যে ভাবেই হোক এই অবলা বিবির সাথে কিন্তু নজর কাকার বিয়া দিতে হইব। হায় হায়, এটা কি কইতেছে? হায় রে, আরে অবলা বিবির নাম অবলা হইলে কি হইব? সে তো একটা খটকদারি মহিলা। ভাই চাচা কিন্তু এবারে বেগুড়ে প্রাণ হারাইব। কাকার প্রাণ এত দুর্বল না যে এই অবলার কবলে পড়ে ডবল হয়ে যাইব। শোনো, তোমারে যেটা বলছি তুমি সেটা করো, নাইলে মনে আছো তো কি হইব। তেড়ি বাড়ি করলে এই শিমুল গাছের সাথে কিন্তু উল্টা করে বাইন্দা রাখবো, তারপরে বুঝছো। কি আর করা, ফাটা বাসা যখন আটকে গেছি, আগে নিজের জানটা তো বাঁচাই। এই তো কিরে বাহার, আমি তো তোর ঘটনা কিচ্ছু বুঝতেছি না। বন্ধু, তুই অবলা বিবিরে দেখোস নাই, পাঠান টাইপের এক মহিলা বন্ধু। যদি কোনোভাবে তোর বাপের লগে তারে বিয়ে দিয়ে দেওয়া যায়, ভাই জীবনে সে আর কোনো বিয়ের নাম নিব না। এইসব বলে লাভ আছে? আমার বাপের দুনিয়ার কোনো মহিলা মানুষ ঠিক করতে পারবো না। আমার মাও পাঠান টাইপের মহিলা ছিল, তাও আমার বাপরে কিচ্ছু করতে পারে নাই। আর তুই আইসোস আমার বাপরে এই বয়সে বিয়ে করায় ঠিক করে ফেলাবি না? উফ, আরে পারবো পারবো, আমি গ্যারান্টি বন্ধু। বুঝছি, আমার জীবন আর বিয়া নাই, আমার কপালে বিয়া নাই। লাইলির জন্য মরুভূমিতে লাইলি লাইলি করে আমার জীবনটা দিতে হইব। হতাশ হোস না বন্ধু, আমি আসি তো। যা তুই এখন বাড়ি যা, আমি অবলা বিবির বাড়ি যাব, আরে যেভাবেই হোক রাজি করাই তুই, বুঝছোস? আমি বুঝতেছি না তুই আমার শত্রু না বন্ধু। দেখ তোর যেটা ভালো মনে হয় সেটা কর। আরে ভরসা রাখ। আপা, মেলা পাত্র অপেক্ষা করতেছে, দিন দিন তো ভিড় বাইরেই যাইতেছে। বলেন তো তাইলে কাল ইন্টারভিউ ডাইকা ফেলি। আচ্ছা, আমি বুঝতেছি না এই ইন্টারভিউ নেওয়ার জন্য তোরা এত ছটফট করতেছিস কিসের জন্য? আমগো তো পাত্র দেখতে ভালাই লাগে। এইসব ভাঙাচুরা পাত্র দেখতে দেখতে না আমার মনটা ভাঙা বেকাতার হয়ে গেছে, আমার ভাল লাগতেছে না। তাই বইলা চেষ্টা থামাইতে নাই, হঠাৎ দেখবেন আপনার মন মতো পাত্র মিল লাগেছে। সেই অপেক্ষায় আমার যৌবনের গতি টলমল করতেছে, আর জীবনের বাতি নিভুল করতেছে। আচ্ছা, একটা সুপুরুষ ওকে আসে না কেন? বুড়ো হইলেও চলবো, তাতে কোনো সমস্যা নাই। সি সি আপা, আপনি শেষ পর্যন্ত বুড়া বেটা বিয়ে করবেন? কেন, সমস্যাটা কি? আপনার সমস্যা হইব না, কিন্তু ওই বুইরার হইতে পারে। যদি বাসরাইতে ওই বুইরা ক্যাক কইরা মইরা যায়, তখন তো আপনি আবার বিধবা হইবেন। 4 বার বিধবা হয়েছি, আরো যদি 10 বার হই কোনো সমস্যা নাই, ক্ষতি হইব না। কিন্তু এইবার আর আমি কোনো কিছু বিফলে যাইতে দেব না। আমি প্রত্যেকবার ঠকছি, কিন্তু এইবার আর আমি ঠকব না। কেমনে কি ঠকাইছে? এত গভীরে যাওয়ার তোমাকে দরকার নেই, কালকে ইন্টারভিউ ডাকার ব্যবস্থা করো, যাও। অবলা বিবি, ও অবলা বিবি, বাড়ি আসো নাকি? চোখের মাথা খাইছো নাকি? চোখে দেখতে পাও না যে জ্যান্ত মানুষটা তোমার সামনে বসে রইছি?
তোমার শরীর জ্যান্ত হইলে কি হইব, তোমার মন যে ক্ষান্ত হইয়া পড়ছে সে খবর আমি রাখি। আচ্ছা, তা তুমি এখন কেন আসছো আমার মনকে প্রশান্ত করতে? শুধু প্রশান্ত না, তোমার মন শীতলান্ত করার জন্য আমার কাছে দারুণ একটা খবর আছে। তোমার জন্য একটা সুপার পাত্রের সন্ধান পাইছি। বয়সটা একটু বেশি, তাতে কি, সে হইল সুগার ড্যাডি। তোমার জীবন পুরো মিষ্টিতে মিষ্টিতে বাইসা যাইব। শোনো বাহার, এই ফাও দোকানদারি আমার সাথে চলবো না। আগেই ফাও মন্তব্য না কইরা আগে আমার কথাটা শুনো, তাইলেই বুঝবা আমি নামেও যেমন কামেও তেমন। ফুটানি না কইরা আসল কথাটা বল। তার আগে তোমার এই ট্যান্ডল রে বলো একটু চা পানির ব্যবস্থা করতে। আমরা টেন্ডল না, আফার সহকারী। ইজ্জতের সম্মান করে কথা কওয়া উচিত। আচ্ছা সরি যাও, একটু চা পানির ব্যবস্থা করো, সাথে একটু বিস্কুটও আইনো। ততক্ষণে তোমার আপুর সাথে আমি একটু কথা কই। কাকা কি আর বলবো, আরে বেটা তুই কিছুই তো বললি না, বলে কি আর বলবো। আহ কি তার রূপ, গুণের কথা না নাই কইলাম, যখন সে দাঁড়ায় একেবারে পার তারে সালাম দেয়। বসলে কি হয় রে? ইয়ে কাকা, আমি তো বসা অবস্থায় দেখিনি, ভালো লাগলে করবো কি তবে ওই যখন সে হাসে একেবারে পারমাণবিক বোমা ফোটে। আর যখন কাঁদে? কাকা এই কাঁদা অবস্থায় তো দেখি নাই। আরে বেটা তাই তুই দেখলি নাকি? ওই যতটুকু দেখার সেই পর্যন্ত দেখছি, বাকিটা তো আপনি দেখবেন, আমার তো আর সব দেখার অধিকার নাই। খুব ভালো করছস, পুরাটা তুই দেখস নাই। আহ কি যে রূপ কাকা, ওরা বলে কাকা সুগার ড্যাডি আপনি যদি একবার তার সামনাসামনি দেখেন, আরে আপনার বয়স তো একেবারে 30-এর কোঠে নেমে আসবে। ওমা কয় কি, সত্যি বলতেছিস? আর তার তো আমার এক্ষুনি দেখতে ইচ্ছা করতেছে। শুধু কি দেখবেন, এইবার তার সাথে আপনার জোড়া লাগবেই। থাক, তোর আর বলা লাগবো না, আমি ইশারাই সব বুঝে গেছি। কাকা তাহলে চলেন কালকেই আমরা দেখা করি। আরে কালকে? আমি তো এখনো এক পায়ে খাড়া, চল এখনই যাই। না না কাকা, আরে রাতের বেলা সে দেখা করে না, চলেন কালকে যাই। কেন রাতের বেলা তারা তো ভয় কিসের? না কাকা, আমি ভয়ের খবর জানি না, আমি খালি তার রূপের খবর জানি। তোরও তো গভীরে যাওয়ার দরকার নেই, পরে তুই ভয়ের বাণিজ্য কইরা দুই দিক থেকেই মাল কামাবি। কাকা এত বছর ধরে আপনার তাবেদারি করি, আর এতদিন পর এসে আমার সম্পর্কে আপনার এই ধারণা হলো? এই বেটা, আমার নাম নজর আলী। তোর আমি দেখলেই বুঝতে পারি তোর নজর কি বলে আর তোর দিলে কি খেলে। চাঁদ নিব এনে খাড়ায় খাড়ায় কি করতেছো? সুগার ড্যাডি নজর আলীর জন্য অপেক্ষা করতেছি। কি কও চাঁদ নিব? সুগার ডেডি নজর আলী লেগে তুমি অপেক্ষা করবা কা? এই যে আমি আছি, আমি না অপেক্ষা করবো, আমি তো বিয়ে করবো। থাপড়ে এমন চাইতেছে তোর চেহারার মানচিত্র বদলায় ফেলে, তার জন্য দাঁড়াইছি, তারে পেলে আমি বিচার দিব তোর নামে, তুই যে একটা ব্যাদ্য ভুসুস। যা সামনে দিয়ে যা, তাহলে কিন্তু ঘুষি মাইরা তোর চেহারার মানচিত্র বদলা দিব। যা যা। বুঝছি তো, তোমার হলো প্রেমের সেটা মেডিসিন খাওয়ার টাইম হইছে, এই লেগে তুমি এমন করতেছো। গেলাম আমি। কি তোমার এই থ্যাবলা মার্কা থোবরা দেখার জন্য এখানে দাঁড়াই নাই আমি? কি হয়েছে তাই কও। আরে কি আর হইব, আমি তো মনে করো তোমার চেহারাটা আমার চোখের সামনে ভাসাইয়া সাহস নিয়ে আমার বাপের সামনে দাঁড়াইছিলাম, কিন্তু কিন্তু কি সাহসের চাকা ফুস হয়ে গেছে? আমি তো জানতাম তুমি যে একটা নিধিরাম সর্দার, তোমার দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহর রাস্তা আমার নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো এখন তাইলে। এটা তুমি কি কও? তোমার এনে আমি স্বপ্ন দেখবো না, কে দেখবো? তোমার স্বপ্নে কোন বান্দর আসছে কও তো? সবারই নিজের মতো চিন্তা করো। আমার মা আমারে সাফ সাফ জানাই দিছে, আমারে যার লগে বিয়া দিব তারে ঘর জামাই রাখবো। আল্লাহ, এটা কি কও? তুমি আগে বলবো না? আমি রাজি। তুমি রাজি মানে? আরে আমার খাইস্টা সুগার ডেডি বাবার বাড়িতে থাকারছে, আইসটা হইয়া তোমাকে বাড়িতে থাকা অনেক ভালো। আচ্ছা তাইলে মনে মনে তুমি এই ফোন দিয়ে আসছো আমারে বিয়া কইরা আমার বাড়িতে ঘর জামাই থাকবা,
আইসটার মতো লাইগা খিসমাইরা থাকবা তাই না? আর আমার মা আর আমি মিলা তোমার ইনকাম করে খাওয়ামো। আরে কোনো সমস্যা নাই, তোমরা যা খাওয়াইবা আমি তাই খাবো, আমার কোনো আপত্তি নেই। না সেটা তো হইব না, এত সহজ না। আমরা মা মায়েরা ইনকাম করে তোমারে খাওয়ামো। শুনো, তোমার 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার বিয়ে করতে পারো তো করবা, আর যদি না পারো তাহলে আমার মা যে জামাই পছন্দ করে দেবো সেই জামাইয়ের সাথে আমি বিয়ে করবো। শেষ। আরে কি বলতেছো? আরে তোমার আম্মার তো টাকাওয়ালা জামাই পছন্দ। ইয়াল্লা, তাইলে তো না না, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারবো না, এটা সম্ভব না। কি দেখাস? খুব সুন্দর লাগতেছে আজকে। ওরা বলে সুগার ড্যাডি, আমি নজর আলী, ভালো লাগলে করব কি বউ ভাবি শালি। কাকা, এই সব দিকে চোখ দিয়েন না। আমি কি করব? চোখ দিয়ে চলে যায়। কাকা, আরে যারে দেখতে আইছেন তার দিকে তাকায়েন। দেখতে তো খারাপ না, ছলো ছলো আঁখি, মেঘ কালো কেশ, বদন যেন রোদন ভরা বসন্ত। এই বেটা, এটা কি করলি? কি কইছি আমি নিজেই জানি না। আপনার ছন্দের ঠেলায় আমিও কয়া ফেলছি। নেন পানি খান। খালি পানি দিলেও? কাকা, আপনারই কইলাম যে 1 কেজি মিষ্টি নিয়ে যান। 1 কেজি না হোক, আধা কেজি নেন। আপনি নিছেন? বিয়ে করতে আইছেন খালি হাতে, আর পানি দেবে না কি দেবে? এই বেটা, পানি খান। চুপ! আমি কি বিয়ে করতে আইছি? আইছি তো মাইয়া দেখতে। ওই মায়া দেখার পরেই তো বিয়ে হয়, এই একই কথা। কাকা কাকা, অবলা বেবি আসতেছে মনে হয়। বুঝি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আরো 6 জন পাত্র অপেক্ষা করতেছে। কি করি? 6টা পাত্র অপেক্ষা করতেছে, এত ডিমান্ড তার? হাও কথা কনের সময় আমার হাতে নাই। চক্কু, তাড়াতাড়ি আলাপ শেষ কর। পাত্র কেডা? জি, আমার কাকা। হ্যাঁ, এই বুড়া বেটা নিয়ে মানে বিয়ে করে বাঁচবো? না না, কোনো অসুবিধা নেই। এর আগে 3টা বিয়ে করছে, তখন যেহেতু মরে নাই, আর মরার চান্স নাই। আচ্ছা, তুই আপাতত চুপ থাক, যে বিয়ে করব তার লগে কথা বলি। নাম কি? নজর আলী। নজর আলী। তা নজর এদিক ওদিক ঘুরপাক খায় কেন? আমার দিকে তাকাও। আমি একজন বয়স্ক মানুষ এবং সম্মানিত, এখনো কি তুমি বলা ঠিক? বিয়ের পর তো তুমি করেই বলতে হইব। তা আগে থেকে একটু প্র্যাকটিস রাখি। বুঝলাম ঘরে বউ নাই, ঘরে আর কে কে আছে? আমার একটা মাত্র ছেলে আছে। বয়স কত? এই 25-26 হবে। ওরে বাবা, এত বড় পোলা! আচ্ছা, এবার আমার দিকে বদনজর দিব না তো? না না না, এই সমস্ত কথাবার্তা কি করার নেই। আমার ছেলে অত অসভ্য না, মানুষকে সম্মান করতে জানে। সে কোনো মায়ের দিকে চোখ তুলেও তাকায় না। তোমার পোলায় যদি আমার দিকে বদনজর দেয় তাহলে চোখ দুইটা খুঁচা উড়াইয়া পকেটে দিয়ে দেবে। আর তুমি যদি আমারে বিয়ে করার পর অন্য কারোর দিকে বদনজর দাও, তাহলে তোমার চোখ দুইটা খুঁচি উড়াইয়া সুন্দর করে হাতের মধ্যে গিফট করে দেবে। জায়গা, আমি জানি তোমার 3টা বউ পালাইছে, আর আমার 4টা স্বামী চিরতরে পালাইছে। 4টা জামাই পালাইছে? কেন পালাইছে? কেন পালাইছে আমি কি জানি, যারা পালাইছে তারা জানে। জাগা, তোমার বউ কেন পালাইছে? আমার তো সে একই কথা, যারা পালাইছে তারা জানে, আমি কি জানি। তোমার এই কথাটা আমার ব্যাপক পছন্দ হয়েছে, একদম খাপে খাপ মিলে গেছে। পাত্র হিসেবে একটু বুড়া, তা পাত্র বালা। আমি রাজি। চক্কু, বিয়ের দিন তারিখ ফাইনাল কর। আর কাবিন কত? তুমি কও। 10 লাখ। তা 10 লাখ? বাসর রাইতে পুরাটা নগদে দিয়ে দেওয়ার লাগবে। এই জায়গায় কোনো রকম বাকি বকা চলবো না। আমার আরো কিছু শর্ত আছে, তবে আজকে বলবো না, বাসর রাইতে বলবো। সকো কাকা, আমি কিন্তু এই সবার মধ্যে তুই কই যাস? যদি নজর আলী আমারে বিয়ে না করে তাইলে আমি তোরে বিয়ে করব। আম্মা, আম্মা আমার জায়গা দেন। আমি অসুখী মানুষ, আমার রক্ত দূষিত। আম্মা, আমারে বিয়ে করে আপনি কোনো টেস্ট পাবেন না, আর টেস্টই যদি না পান বিয়ে করবেন কে? আমাকে মাফ করে দেন, জায়গা দেন। আমার কোনো টেস্ট লাগবে না, তোরে ছাড়তে পারি। তো একটা শর্ত আছে। কি শর্ত আম্মা? তুই নজর আলীরে আমারে বিয়ে করতে রাজি কর। আচ্ছা আম্মা, আমি চেষ্টা করুম। খালি চেষ্টা করলে হইব না, করণ লাগবো। আঙ্গুরে
এদিকে আয়। ছেড়ে দেন আম্মা। চকুর লগে তুই যা আর নজর আলীর বাড়িটা ভালো করে চিনা আবি। যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি নিজে বউ সাইজা চলে যাব, ঠিক আছে? আমার নাম অবলা, যারে ধরি তারে কইরা সারি করল। আম্মা যা সাথে। তো সমস্যা কি ঠ্যাক ঠ্যাক করে হাসস কেন? আমি জানতাম তুই ফেল মারবি। আরে আমার বাপ যে তেদরের তেদর, তারে কবজা করা সম্ভব না। এই শোন, এই আমি যদিও বা ফেল যাই, ওই অবলা বেবি ফেল যাবে না। তুই 1 সপ্তাহের মধ্যে দেখ, তো 4 নম্বর মা হচ্ছে ওই অবলা বেবি। তুই একটু খালি ধৈর্য ধর। রাগ তোর ধৈর্য পড়া, ধৈর্য ধরতে ধরতে আমার জীবন তো শেষ। এদিক দিয়ে চাঁদনি আমার 7 দিনের সময় দিছে, বলছে 7 দিনের মধ্যে যদি ওরা আমি বিয়ে করতে না পারি, সে নাকি আমার আব্বারে বিয়ে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। কস কি? সেও কি তোর বাপের প্রেমে পড়ছে? আরে না রে, প্রেম টেম কিচ্ছু না, আমার সাহায্য করার জন্য এই কথা বলতেছি। দোস্ত 7 দিনের মধ্যে 3 দিন গেছে, আমার ভিতরটা কেমন যেন হাসপাস করতেছে, কিছু একটা করতেছ, কিছু একটা বাঁচা আমারে। আমার হাতে আর কিছু নাই, বল চলে গেছে অবলা বিবির হাতে। যা করার এখন অবলা বিবি করবো। বুঝছি, চাঁদনি বউ সেজে বাসুর করে পয়সা থাকবো, আর আমি আমার বাপের বর্ষা যায় বাসুর করে নিয়ে যাবো। ও আল্লাহ, এই দৃশ্য আমার দেখা লাগবো। আরে দূর, তুই মায়ে মানুষের মতো কান্নাকাটি করিস কেন? তুই নিশ্চিত থাক, তোর বাপের বিয়া অবলা বিবির সাথেই হইব। কসু হইব, কসু। চল বাজারে যাই, বাপের বিয়ার বাজার করে নিয়ে আসছি। আরে ডেটটা তো ফাইনাল হইতে দে, তারপরে যা। এই তুই কি ভাবছিস অবলা বিবির বিয়ের বাজার করতে যাবো? জীবনও না। তুই চাঁদনি চিনোস না, ওর যে মেজাজ, এই মেজাজ একবার হাইতে উঠলে আর নিচে নামে না। আমার সাহায্য করার জন্য ও আমার বাপের বিয়ে কইয়ে ছাড়বো। বিয়ের পরে কি করবো জানোস? যে আমার মা ডাকো, আমার মা ডাকো, নিজের গার্লফ্রেন্ডে মা ডাকবো। ও আল্লাহ, এটা ভাবা যায়? নজরদুল্লা ভাই, কই আপনি? ওরা বলে সুগার ড্যাডি, আমি নজর আলী, ভালো লাগলে করব কি বউ ভাবিশালী। তোমার নামটা যেন কি? আমার নাম আঙ্গুরি বেগম। আরে নাম তো না যেন রসে ভরা আঙ্গুর বেদানার টইটুম্বুর কারখানা। যা, এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। তোমারে দেখেছি যেন কোথায়, আঙ্গুর গাছের তলায় নাকি বেদানা গাছের মাথায়। কি যে বলেন না দুলা ভাই, আমারে দেখছেন আপনি অবলা আপার বাড়িতে। ওই বাড়ির নাম আর নিবা না, ওই জলহস্তিনীর কাছে আমার কল্লাটাকে আমি বিকিয়ে দিতে চাই না। তাহলে কার স্বপনে দেখা করতে চান গোপনে? তোমাকেই যে আমার বেশি পছন্দ হয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো, অবলার পরিবর্তে আমার হৃদয়ে মাঝে তোমার নামখান আমি খোদাই করে রাখি। ইস, এই কথাটা কেন 3 দিন আগে বলেন নাই? 3 দিন আগে বললে কি হতো? অবলা আপা যে খাটাস মহিলা, সে যদি জানতে পারে এই বাড়িতে আমার আনাগোনা আছে, ঘ্যাচাং করে 1 কপে কল্লাটা ফালাইয়া দিব। আরে তার আগেই তো আমরা কম্বল সাইরা ফেলাইবো। বিয়ে হয়ে গেলে আর কিছুই করতে পারবো না। বলো, যদি তুমি থাকো রাজি, তাহলে কালকেই ডাকবো কাজী। আমি তো রাজি, কিন্তু একখান কথা তো মনের মধ্যে আংটার মতো আটকাইয়া আছে। আবার কি কথা? আপনার বউটিকে না কেন? ওরে, আমি কেমনে করে বুঝাই? আমার নিজের ঘরের কথা পরে জানলো কেমনে? এই খবর আর আপনার ঘরে নাই, গ্রামের সবাই যাই না গেছে আপনার যে বউটিকে না। এখন বিয়ার পর যদি আমিও না টিকি, আমার অবস্থা কি হবে একবার বুঝা দেখেন তো। গ্যারান্টি নিয়ে নেব, তোমারে আমি পালাইতে দেব না। কেডা গ্যারান্টি দিব? আপনি? আর দরকার হলে তোমার আমি ফকির সাহেবের কাছে নিয়ে যাব, তারে দিয়া তোমারে জাদু মন্ত্র কইরা আমি আমার বুকের মধ্যে আইসটার মতো লাগায় রাখবো। চাঁদনি, এখন তোমার আসার সময় হইলো?
কখন আসার কথা ছিল বলো তো? আচ্ছা মানে 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 বিষয়টা হচ্ছে কি, প্রচুর জ্যাম, এত পরিমাণ জ্যাম, আমি জ্যাম ঠেলে 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 অলিতে গলিতে, মানে এভাবে কি আসা যায় বলো? তারপর আমি ভাবলাম কি তোমাকে ফোন দেই, আমি ফোন দিছি, হঠাৎ করে দেখি কি আমার ফোনে ব্যালেন্স। তাই না? তাই গ্রামে গঞ্জে তুমি জ্যাম কই পাইছো? এটা কি ঢাকার শহর? আরে হ্যাঁ? আরে ছাড়ো না। উফুরি বাবা রে, তুমি আসলে কিচ্ছু বুঝো না। তুমি জানো না ঢাকা শহরের জ্যাম ভাইরাস হয়ে এখন গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। আর কত জ্যামের অজুহাত দিবা তুমি? হ্যাঁ, এসব মিথ্যা অজুহাত দেওয়া বাদ দাও, তুমি থাকো, আমি গেলাম। আহা, রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। কাকের মতো কাকা করা বন্ধ করো। এদিকে তোমার অপেক্ষা করতে করতে আমার দম বন্ধ অবস্থা, আর তার এখন আসার সময় হয়েছে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই ভুল আমি আর জীবনে কোনোদিন করবো না, একদম হাত জোর করে বলতেছি। তাই না? হ্যাঁ। এই জীবনে কতবার বলছো এই কথা? হ্যাঁ, তুমি তো সবসময় এরকম দেরি করে আসো, আর দেরি করে এসে বিভিন্ন রকমের অজুহাত দাও। কতবার দিবে এই অজুহাত? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমার ফোনটা এখন বন্ধ হয়ে যাবে। তারপর আমার মা ফোন দিয়ে দেখবে আমার ফোন বন্ধ, তারপর তার হাঁপানি রোগ আছে, এমনিতেও টেনশন নিতে পারে না, দম বন্ধ সেও মরে যাবে ওইদিকে। প্লিজ, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, এটা শেষবারের মতো তুমি আমাকে একটা চান্স দাও। এখন থেকে তুমি যা বলবা তাই করবো, তুমি যেভাবে চলতে বলবো সেভাবে চলবো। ঠিক আছে, কালকে সাইজা গুজে আসবা, কালকেই তোমার বিয়ে করে তোমার বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ না, হ্যাঁ, কোনো ধরনের যদি কোনো চালাকি করছো না, তাহলে একদম তোমার খবর আছে, ঠ্যাং ভাঙ্গা ঘরে বসে রাখবো। আল্লাহ, দেখো না কে আসতেছে, তুমি দেখো না। তো আস্তে আস্তে আয়, তারা পায়া নেই করে। তুমি কে গো সুন্দরী? কোথায় যেন তোমাকে দেখেছি। জি, আমার নাম সাদনি। চাঁদনি, আহা চাঁদনি, আমার সামনে বইছে চন্দ্র নদী, আমার ইচ্ছে করছে আমি বোধহয় এখন মাঝ নদীতে সাঁতার কাটবো। কাকা কাকা, মাছ নদীতে যাইয়েন না, ডুবে মরবেন তো। চুপ না। চাঁদনি, চাঁদনি, তোমার বাড়ি কোথায় বলো তো? কালই তোমার বাড়িতে যে আমি হাজির হব। কাকা কাকা, আর আগায়েন না, এবার থামেন থামেন। ওরে চক্কু, একটা থাপ্পড় বাইরে তোর 12টা বাজে 13টা চলে যেত। যখনই আমার মনে আবেগ জায়গা ওঠে তখনই তুই 12টা বাজাই যাস, মাঝখান একটা আঙুল ঢুকাই যাস। কাকা, আমি তো আপনার ভালোর জন্যই করতেছি। চুপ থাক। ওহ চাঁদনি, তোমার ঠিকানা দাও, আমি মোবাইল নাম্বার দাও, আমি রাত্রিবেলায় তোমাকে মোবাইল করবো। আপনার টেন্ডলের কাছে আমার মোবাইল নাম্বার, ঠিকানা, নাম সবই আছে, তার কাছ থেকে জানা নিয়েন। ওরা বলে সুগার ড্যাডি, এই হারামজাদা, এত সুন্দর একটা মাইয়া আমাকে গ্রামে থাকতে তুই আমার কই থেকে অবলা কমলা আঙ্গুরি চাঙ্গুরি বাঙ্গুরি বেদানা, হ্যাঁ এগুলো কই পাস? কই পাস? আমি কই দেখাইলাম, সবই তো আপনি দেখলেন। আর দেখা দেখি দরকার নেই, চাঁদনি বিবিকে ফাইনাল করো। এই চাঁদনির আলোয় আমি সাঁতার কাটব। কাকা কাকা কাকা, থামেন থামেন। এই চাঁদনির জ্যোৎস্নায় আর স্নান করতে যাবেন না, আপনি জৈলাম পুড়িয়া সব সারকার হয়ে যাবেন। আহ, এমন রূপবতী কঙ্কাবতীর আগুনে পুড়ে মরল তো ভালো। চাঁদনি, রাতে কি চাঁদনি, যৌবন কিতনি বাহার। নজরে নজরে রাখিয়া বন্ধু। নজর কাটলো পেয়ারা। কে আবার? আমার সুগার ড্যাডি নজর আলী। বাবা রে বাবা, এ কি কারবার? এই বুড়াটার মধ্যে আছে কি? সব মায়ের মন খেড়ে নাই, আর আমরা এই যুবক পোলারা ঘন্টা বাজাইতেছি। কি বলবো বাহার ভাই, সুগার ড্যাডির কথা মনে হইলে না। থাক থাক, আর মনে করতে হবে না। নজর আলী, ওই নজর আলী, এই কে? নজর আলী, বাইরে বাইরে কইছি। 10 হাত মাটির নিচেও যদি লুকাই থাও আমি এইন্দে খুঁজে বাইর করুম, একদম গাইরা দিমু আমি। বাইরে কইছি, বাইরে। এই কে তুমি? এই কে? আমার বাড়ির সামনে এটা সিলেসিলি করতেছ কি? সমস্যা কি? কত বড় বেয়াদব পোলা, একটা ভদ্র মহিলারে তুমি কইরা কথা কয়। আপনি বলো, একজন ভদ্র মহিলারে তুমি করে কথা বলতেছো, এটা তোমার কোন মাস্টার শিখাইছে? হ্যাঁ, সেই মাস্টারের নাম্বারটা একটু আমারে দাও, আমি তারে নসিহত দেব।
আমার বাড়ির সামনে আইসা সিলাই সিলাই কথা বলবা আর আমার বাপের নাম ধরে ডাকবা, তোমার আমি সম্মান দিব না? ও তুমি হইছো তাইলে নজর আলীর ওই আইসটা পোলাটা। আমি তো ভাবছিলাম আলা বলা হওয়া, কিন্তু না, তা তো দেখি বদের হাড্ডি। এই খবরদার, বদের হাড্ডি বলবেন না। আমার বাড়ির সামনে এসে আমার বদের হাড্ডি বলতেছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না? তোমার বাড়ি? এটা নজর আলীর বাড়ি। কিছুদিন পরে অবশ্য অর্ধেক আমার হবে। স্বপ্ন দেখেন, সেরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখেন। আমার আব্বা এত আলা বলা না, সে নিজেই তো নিজের বিশ্বাস করে না। আর আপনার দিব অর্ধেক বাড়ি লেখা। এক কাজ করেন, মান্দাল গাছের নিচে বৈশা আঙ্গুল চুষেন। আমারে তুমি চেনো না, আমার নাম অবলা, আর আমি যারে ধরি তারে কইরা সারি করল্লা। হ্যাঁ, আপনি অবলা আপা? আসসালামু আলাইকুম। এই বেদব ছেলে, জি? তুমি আমারে আপা কেন বলতেছো? 2 দিন পরে আমি তোমার বাপের বউ হবো, আম্মু হবো। তুমি আমারে আন্টি ডাকতে পারো। আন্টি আন্টি আসেন, ভিতরে আসেন। আরে আমি তো আপনার খুঁজতেছিলাম, আসেন। আরে বাহ, তোমার এই ব্যবহারটা আমার দারুণ লাগছে। অবশ্য প্রথম ভাবছিলাম যে বিয়ে করে এই বাড়িতে আইসা তোমার উষ্ঠা মাইরে এই বাড়ি থেকে বাইর করে দেবো, কিন্তু না, এখন মনে হচ্ছে তুমি প্রচুর পরিমাণে একটা উপকারী জন্তু। তোমার ওই খাসটা বাপটারে ঠিক করতে তোমারে আমার খুব কাজে লাগছে। হইছে, আর ঢং করা লাগবো না। সে কখন থেকে অপেক্ষা করতেছে আর সে এখন আসছে। কি ব্যাপার, তুই কি ভাবছিলা? আদর ভাইয়ের কথা? যার কথাই ভাবি, তা দিয়ে তোর কাম কি? আমি একটা সিদ্ধান্ত নিছি বাবু। সিদ্ধান্তটা হইল ওই নজর আলী হ্যাঁ তো আবার বউ টিকে না। 2 দিন পরে যদি আমার আবার পালন লাগে তখন আমার ইজ্জত থাকবো না। আমি সিদ্ধান্ত নিছি আদর ভাইয়ের বিয়া করব। কারে বিয়ে করবি তুই? আমি আদর ভাইয়ের বিয়া করবো। তোর গল ফেলা, সাহস কত বড় আমার সামনে এসে এত বড় কথা? ওরা বলে সুগার যেন তার সৌর বিদ্যুতের ঝলক। আর কথা করছেন কাকা? যে আমার নজরে বান মারছে, ইচ্ছা করতেছে উইরা উইরা চলে যাই তার কাছে। কাকা, এই উড়ে উড়ে যায় আপনি কি করবেন? ইচ্ছা হয় তার কাছে গিয়ে কানে কানে বলি আমি নজর আলী, সারাক্ষণ শুধু তোমার কথাই আমি দিবানিশি ভাবি। কিন্তু কাকা, আমি তো কিছুই বুঝতেছি না, এটা আবার কোন হস্তিনী? হস্তিনী না রে চক্কু, হস্তিনী না, তাইলে এইটা হচ্ছে পেয়ারা। তুই তো বলেছিলি গাছ থেকে পেয়ারা মনুষ্য রূপ নিয়ে আমার সামনে হাজির হয়েছে। ও, ওই যে দেখা হয়েছিল সেই পেয়ারা। ও কাকা, কি যে রূপ! আপনার সাথে খুব মানাবে কাকা। পেয়ারা তুমি কেন এত সুন্দর, ব্যাখ্যা খুঁজি রোজ। শব্দের সব হার মেনে যায়, করে না পোষ। শ্রাবণ মেঘে তোমার আবাস, বৃষ্টি হয়ে ঝরে, একলা পথে হেঁটে গেলে পাশে পাই তোমারে। কোনো কাব্য লাগে না তো, তুমি নিজেই ছন্দ, তোমার নামে লিখে রাখি হৃদয়ের সব দ্বন্দ্ব। কাকা, কাকা কি পেয়ারা বেগম কিছু কইছে? উফ, মাথায় কিচ্ছু ধরতেছে না, ইচ্ছা করতেছে আমার খাইসটা বাপটার গলার টিপা মেরা ফেলাই, কিন্তু পারি না। পিতৃহত্যার দায়ে আমার ফাঁসি হইব, তখন আমও যাইব সালাও যাইব। কিন্তু আমারও তো মরে যেতে ইচ্ছা করতেছে। এই কি বলতেছো? তুমি আবার মরে যাবো কেন? তোমার বাপ সে যায় আমার মারে পটায় ফেলছে।
আমার জন্য? না, তার জন্য আমার জন্য বিয়ায়। এখন আমি কি করব? সেই দুঃখে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। প্লিজ জান, মরো না, তাহলে তো আমিও মরে যাব। তুমিও মরে যাইবা? তাহলে থাক, আমিও মরুম না, তুমিও মরবা না, বাইসা থাকো। কিন্তু এখন আমরা কি করবো বলো তো? বিশ্বাস করো, আমি যদি তোমার না পাই, পানিতে ঝাঁপ দিয়ে মরা ছাড়া কোনো গতি নাই আমার। না না, তুমি এই কাজ করতে পারো না। তুমি তো আমার বাইসা থাকার একমাত্র অবলম্বন। তুমিও তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আচ্ছা, এখন কি করবা? একটা উপায় বাইর করো না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ভালো কথা, তোমার আম্মার আর আমার আব্বার এমন সিদ্ধান্তের প্রতিবাদে আমরা একদিনের অনশন করতে পারি। কিন্তু আমি তো 1 ঘন্টাও না খেয়ে থাকতে পারবো না। আর এইটা কোনো ব্যাপার হলো? দরকার হলে লুকাই খাই ফেলাম। আচ্ছা, এই অনশন কইরাও যদি কোনো লাভ না হয়, তখন কি করবা? তখন কি করবো? দরকার হলে দীর্ঘমেয়াদী দিয়ে অনশনে নামবো। 1 দিনের পরিবর্তে 7 দিন, 7 দিনের পরিবর্তে 15 দিন, দরকার হলে মাস ব্যাপী শুরু করবো। সমস্যা কি? তারপরেও যদি কোনো লাভ না হয়, তখন কি করবো? একদম আমারও অনশন করবো। দরকার হলে তোমার হাত ধরে আমি পালাই যাবো। হয়েছে তো? পালায় যাইবা? কই পালায় যাবা তুমি আমার নিয়া? কেন? শহরে যাব। শহরে যাবা তুমি? আমার না অনেক দিনের স্বপ্ন আমি শহরে থাকবো, ভালোই হইব। কিন্তু কিন্তু শহরে যা তুমি কি করবা? আর কি করবো? দরকার পড়লে মোবাইল সার্ভিসিং এর দোকান দেবো। তুমি মোবাইল মেকানিক হবা? আরে বাবারে, মোবাইল মেকানিক না, মোবাইল ইঞ্জিনিয়ার। মোবাইলের ব্যবসা দেবো। এই ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক। এটা থেকে যা আয় হবে, তুমি আর আমি বাসা ভাড়া করে থাকতে পারবো, 2টা ডাল ভাত খাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি তো ভালো মন্দ ছাড়া খাইতে পারি না, আর আলু ভর্তা তো আমি খাইতেই পারি না। দেখো, এখনো সিদ্ধান্ত নিবা, তুমি ভালো ভালো খাবার খাইতে চাও নাকি আমারে চাও। পরে জ্ঞান জ্ঞান প্যান প্যান কিচ্ছু করতে পারবা না। আচ্ছা, আমি তোমারই চাই। আলু ভর্তা ডাল খাইতে খাইতে অভ্যাস হয়েছে। সেই জন্যই তো তোমার এত ভালোবাসি। শোনো, তোমার আর আমার জীবনটা ওই ছবিটার মতো, কেমন থেকে কেমন দেখছো? সালমান শাহ মৌসুমী যখন পালায় যায়, তারপরে একটা পাহাড়ের উপরে বাড়ি টাড়ি করে, কি সুন্দর করে থাকার ছোট্ট একটা বাড়ির মধ্যে আশ্রয় নেয়। হ্যাঁ, তোমার আর আমার জীবনটা ওরকম। থাকতে পারবে না? পারো। গানটা শোনো না একটু। না, আমি গান গাইতে পারি না। আয়, তোরা তিনটা আমার সামনে। তোরা 3টা কি গরুটার মতো বোবা? কি করবো আপা? কি করবি মানে? অবলা বিবি কোরবানি দেওয়ার জন্য এত সুন্দর একখান গরু কিনছে। এটা মিছিল দিয়ে এলাকাবাসীর জানান দেওয়ান লাগবে না? তোরাই কর, এরকম একটা গরু কেনার সামর্থ্য এই এলাকায় আর কারো আছে? কুরবানির গরু নিয়ে বেশি বড়াই করতে হয় না আপা। এতে পাপ হয় আপা। ঠিক আয়, আছে। জ্ঞান দিবি না, যেটা কইছি এটা কর। মিছিল ধর। দেখতে গরু সেরাকার অবলাফার অবলাফার, দেখতে গরু সেরাকার অবলাফার অবলাফার, চলেন কাকা। অবলাফার দেখতে গরু সেরাকার অবলাফার আরো জোরে। গরু কার মতো অবলাফার মতো, অবলাফার মতো। হয় আমি দেখতে গরুর মতো? হ্যাঁ, সরি আপা, মুখ ফুসকা আবেগে টেলা বেড়ে গেছে গা। চামড়ার মুখ তো তাই এই অবস্থা। চামড়ার মুখটার একটু সাবধানে রাখুন, হলে এমন খাওয়া খাবি যে মুখ থাকবে একদিকে আর সোপা থাকবে আর একদিকে। চল মিছিল ধর। দেখতে গরু সেরাকার অবলাফার অবলাফার, কাকা গরু সেরাকার অবলাফার অবলাফার। দেখতে গরু সেরাকার। বাহ, অবলা বিবি, তুমি তো বেশ নাদুস নুদুস গরু কিনছো। দাঁড়াও, গরুর লগে একটা সেলফি তুলে নেই। আই থাম 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 থাম। ইস, ওনার শখ কত! এতগুলো টাকা দিয়ে গরুটা কিনছি আমি, আর উনি আসছে সেলফি তুলতে। এই, জানো সেই গরুর দাম কত? কত টাকা দিয়ে গরুটা কিনছি? কত? এই গরুর দাম শুনলে তাসকি খেয়ে পড়ে যাবা। এই পুরা গ্রামের কারো সাধ্য নাই এত টাকা দিয়ে গরু কেনা। তুই এত টাকা দিয়ে গরু কিনছো কে? ফুটানি, বুঝলি, ফুটানি। আর আমি কি তোর ওই নজর আলীর মতো কিপটা নাকি যে ছাগল দিয়ে কোরবানি দিব? না না না, তুমি একেবারে দিল দরিয়ার মানুষ। আচ্ছা অবলা বিবি, তুমি মানুষ একজন, কিন্তু এত বড় গরু কুরবানি দিয়া কি করবা? সারা বছরই গরু গোশত খাইবা নাকি? এই গরুর অবশ্য 2 খান কাম আছে। প্রথম হইল কালকে কোরবানির ঈদ, গরু কোরবানি দেবো।
তারপর গরিব গুড়া যারা দুস্থ আছে হ্যাগোর মধ্যে বিলামু, তারপর যে গোস্ত থাকবো হেরে দিয়ে পরশুদিন নজর আলীর লগে আমার বিয়ার কাজে লাগামু, বুঝলি? হ্যাঁ, নজর আলীর লগে তোমার বিয়া কবে, কেমনে ঠিক হইলো? আমি তো কিছুই জানলাম না। তুই জানবি কেমনে? তুই কি আশেপাশে থাকস? মাত্রই ঠিক করে এলাম দিন তারিখ। হুন, কালকে কোরবানির ঈদ, আইস গোস্ত নিয়ে যাবি। আর হুন, পরশুদিন নজর আলীর লগে আমার বিয়া, নজর আলী রে ঠিক করে রাখবি। না 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 না, তোমারে নজর আলী কাকা বিয়ে করবে না। ও করবো না মানে? ওর বাপ করবো, ওর 14 গোষ্ঠী করবো। আমারে চিনে নাই এখনো। আমার নাম অবলা, যারে ধরি তারে কইরা সারি করলা। আঙ্গুরি, পেয়ারা, কমলা, আগামী যেটুক সময় বিয়ার বাকি তুমগো 3 জনের কাজ হইছে ওই নজর আলীর দিকে নজর রাখা। যদি কোন রকম ভাগ বাড়তায় ঠিক এই গরুটার মতো বাইন্ধে রাখবি, ঠিক আছে? মনে থাকে যেন। চল এখন ও কাকা চলেন। আমার বিয়ে করবো। হ্যালো, আরে বেড়া কি বলছিলাম তোরে, হ্যাঁ? এই অবলা বিবি জানে ধরে কবলা বানায় ছাড়ে। আরে শোন, রেডি হ তুই, কালকে তোর বাপের লগে অবলা বিবির বিয়া। কি বলতেছিস তুই? সত্যি বলতেছস? আরে হ, ইয়েস। চাঁদনি, চাঁদনি, কি আনন্দ আকাশে বাতাসে। মন হাসে, প্রাণ হাসে। চাঁদনি, আমার চাঁদনি, তোমার পাইতে আর কোনো বাধা নাই। আমার যে কি ভাল লাগতেছে। চলো আগে বাবার বিয়ে খাই, তারপর আমরা দুজন নিজেরা বিয়ে করে বাসর ঘরে ঢুকে যাবো। তবে তার আগে আমার একটা কথা আছে। আরে এখন কোনো কথা নাই, বাসর ঘরে সব কথা হইব। জি না, এখনই সিদ্ধান্ত হবে। বিয়ার পরে এ নিয়ে কোনো ক্যাসেল হবে সেটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, কি বলবো বলো। আমি কিন্তু ডাইল আলু ভর্তা দিয়ে ভাত খাইতে পারবো না, প্রতিবেলায় আমি কাচ্চি দিয়ে খাইতেছি। আরে বাবা রে, প্রতিদিন কাচ্চি বিরিয়ানি খাইলে তো হিসকুইটা আমি নিজে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, প্রতিবেলা খাওয়া লাগবে না, সপ্তাহে একবার খাইতে পারবা? সপ্তাহে একদিন তা পারা যাবে। এখন চলো। আসল কথা তো এখনো বাকি। ওরে আবার আসল কথাটা কি? বিয়ার পরে তুমি আবার তোমার বাপের মতো সুগার ড্যাডি সাজবা না তো? সি সি অস্তা করলে কি বলো তুমি? তুমি যদি আমার সাইরাও চলে যাও তাও আমি সুগার দিই। আমি তোমার কোনোদিন সাইরাই যাবো না। কোথায় পালাইতেছিস সোনা? না না, আমি পালাচ্ছি না, এই একটু ট্রাই করে দেখলাম আগের মতো দৌড়টা দিতে পারি কিনা। জীবনে অনেক টেস্ট করছো, অনেক দৌড়াদৌড়ি করছো, এখন আর এগুলা কিছু করণ লাগবো না। এখন খালি আমি যা কমু তাই শুনবা, ঠিক আছে? ঠিক আছে, তাইলে ভদ্র ছেলের মতো আমার সাথে ঘরে চলো। বাসর করতে হবে তো, তাই না? কি হইলো? তোরা আবার খাম্বার মতো ঘরে আছিস কেন? এদিকে আয়। তোকে আবার কি হয়েছে? আমার মন বিষাদ হইছে, আমার মন বৈরাগী হইছে। আর আমার মন উদাস হইছে। কেন? তোকে আবার কোন বিষে কামড়াইছে? আপনি আমার বাড়া ভাতে ভাগ বহাইছেন, আর আপনি আমার হৃদয় সবল মারছেন। আর আপনি আমার টাকা মাইছে টেবিল খাইছেন। এই একদম তারা বেকা কথা কবি না, এমনি কিন্তু মেজাজ তিরিক্ষ হয়ে আছে। যা কবি খুইলা কর। সুগার ড্যাডি নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, সুগার ড্যাডির নিয়ে আমি কত আলপনা আঁকছি। আর আমি সুগার ড্যাডি না কত জুস খাইছি। আপনি আমার সব ধুলিসাৎ করে দিচ্ছেন। আর আপনি আমার হৃদয়টারে চাক্কু মেরে কাইরা লইছেন। আর আপনি আমার হৃদয়টা খান খান করে দিচ্ছেন। একদম থাম। আর একটা কথা কইতে এক কোপে 3টার কলেই মাটিতে ফালাই দিব। মানুষ ছিল আমারে বিয়ের গান ধর। কি হলো? লীলাবালি লীলাবালি বারজবতী সেই গো বারজবতী সেই গো কি দিয়া সাজাইমু তারে। চাচাই আপনার ফ্যান, চুলে দেয়া কালো কল্প, দাড়ি ছাটা ফ্রেঞ্চ কাট, জিমে গিয়ে সেলফি তোলে দেখায় বাইসে ফ্যাট। কার্লো ফ্রেন্ডের জন্মদিনে কে কানে 3 তলা, বিল দিতে গিয়ে বলে
আবার গৌফন্ডায় বাড়ি থেকে কই তুমি জনাব নজর বলে অফিস মিটিং শেয়ার দিছে চাপ নজর আনি সুগার ড্যাডি চশমা পরে ব্যান্ড